আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে যা ভাবা হয়েছিল তাই হচ্ছে। সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পাচ্ছে। এই নিবন্ধনের মামলাটা অনেক দিন ধরে আদালতে ঝুলেছিল। আওয়ামী লীগ যখন সরকারে ছিল প্রথম দফায়, তখন তারা 2013 সালে এই জামাতের নিবন্ধন হাইকোর্ট আদালতের একটা মামলার মাধ্যমে হাইকোর্ট সেটাকে বাতিল করেছিল। আমি যদি একটি হিস্ট্রিটা একটু আপনাদেরকে বলি, তাহলে মনে করতে পারবেন আপনারা যে এই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দেওয়াটা শুরু হয় 111 গভর্নমেন্ট আসার পর থেকে। কারণ 111 গভর্নমেন্ট এসে বললো যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিবন্ধন থাকতে হবে এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলো একটা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে। তখন 2008 নির্বাচন যেটা হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু জামাতে ইসলামী তাদের নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করেছিল। কিন্তু 2009 সালে এসে এই তরিকত ফেডারেশনের মহাসচিব তৎকালীন এবং তার সঙ্গে আরও প্রায় 20-25 জন ইসলামী ভাবধারার দলের নেতৃবৃন্দ হাইকোর্টে একটা রিট করে যে জামাতের নিবন্ধন পাওয়ার না, কারণ জামাতের অনেক কিছুই আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আরপিওর সঙ্গে সাংঘর্ষিক, এরকম অনেক কিছু তারা বলেছে। এবং সেই প্রেক্ষিতে জামাত কিন্তু তখন তাদের নামও পরিবর্তন করেছিল। আগে এই দলটির নাম ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ, পরে নাম চেঞ্জ করে তারা বলেছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা কিন্তু নামও পরিবর্তন করেছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। 2013 সালে হাইকোর্ট 1 আগস্ট 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামাতের নিবন্ধনকে অবৈধ ঘোষণা করে। এই অবৈধ ঘোষণা করার পর তারপরে তারা আপিল করে, অমুক করে, তমুক, এত বছর পরে, সেই 2013 সাল আর 2025 সাল, 12 বছর পরে এখন আপিল বিভাগ আজকে মানে 1 জুন 2025 আজকে জামাতকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছে। এখন এই আদেশের লিখিত কপি নির্বাচন কমিশনে যাবে, যাওয়ার পর জামাত তার নিবন্ধন ফেরত পেয়ে যাবে। তাহলে জামাত তখন হবে নিবন্ধিত দল। বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা হলো 50টা। তো এই 50টা হলে জামাত আসলে পরে 51 নম্বর দল তারা হবে নিবন্ধিত হিসাবে। এটাই হলো মূল ঘটনা। এখন এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু ঘটনা আছে। কি, জামাতকে যখন নিবন্ধন বাতিল করা হয় তখন কিন্তু তার প্রতীকটাকে বাদ দেওয়া হয় না। প্রতীক কিন্তু তখনও ছিল দাঁড়িপাল্লা নামের প্রতীক ছিল। তো এই প্রতীকটা বাদ দেওয়া হয় আরও কয়েক বছর পরে। সেটা হলো যে 2016 সালে। কেন বাদ দেওয়া হয়? সেটা বাদ দেওয়া হওয়ার পেছনে কিন্তু আপনার এই উচ্চ আদালতের, হাইকোর্টের একটা ভূমিকা আছে। হাইকোর্টের ভূমিকা এরকম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা ভূমিকা আছে বলবো। সুপ্রিম কোর্টের ভূমিকাটা এভাবে যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকরা তাদের উপস্থিতিতে একটা ফুল কোর্ট সভা হয়। সেই সভায় সর্বসম্মতক্রমে একটা সিদ্ধান্ত হয় এবং তারা বলে যে দাঁড়িপাল্লা হলো ন্যায় বিচারের প্রতীক এবং এই হিসাবে সেটা সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হয়। আপনি এখনও দেখবেন যে সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টে যান, দেখবেন আপনি উপরে কিন্তু দাঁড়িপাল্লার একটা মনোগ্রামে আছে, ছবি আছে। তো যেহেতু এটা উচ্চ আদালতের মনোগ্রামে দাঁড়িপাল্লাটা ব্যবহৃত হচ্ছে, এটা কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠনের, অন্য কোনো প্রতিষ্ঠানের প্রতীক হিসাবে থাকতে পারবে না। এই মর্মে তারা একটা প্রশাসনিক সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তটা তারা নির্বাচন কমিশনকে জানায়। জানানোর পর নির্বাচন কমিশন এই দাঁড়িপাল্লা প্রতীকটিকেই, তাদের যে সমস্ত প্রতীকের তালিকা আছে, এখন পর্যন্ত তালিকা আছে 75টা। এই 75টার মধ্যে 50টা হলো রাজনৈতিক দলের জন্য, নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য, আর 25টা হলো স্বতন্ত্র প্রার্থীদের জন্য। তো তারা কিন্তু তখনই এই দাঁড়িপাল্লাকে তাদের প্রতীকের তালিকা থেকে বাদ দেয়। বাদ দেওয়ার ফলে এখন যে 75টা প্রতীক আছে তাদের, সেখানে কিন্তু দাঁড়িপাল্লা নাই। এখন যখন দাঁড়িপাল্লাই নাই, নতুন যত রাজনৈতিক দল হচ্ছে তাদেরকে কিন্তু 75টা থেকে একটাকে বেছে নিতে হয়। এখন জামাতকে তাহলে ওখান থেকে বেছে নিতে হবে। এখন জামাত যেখান থেকে বেছে নেবে সেখানে কিন্তু দাঁড়িপাল্লা নেই, কারণ দাঁড়িপাল্লাকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে ওই হাইকোর্টের ওই প্রশাসনিক, সুপ্রিম কোর্টের ওই প্রশাসনিক সিদ্ধান্তের কারণে। এখন
জামাতকে কি তার দাঁড়িপাল্লা ফেরত দেওয়া হবে? দিলে কিভাবে দিবেন, কোন আইনে দিবেন? নতুন করে কি দাঁড়িপাল্লাকে প্রতীকের তালিকা ঢুকানো হবে? ঢুকানো হতে পারে, কারণ অনেক প্রতীকে কিন্তু যে সমস্ত প্রতীক আছে এই প্রতীকগুলো অনেকে পছন্দ না, নতুন নতুন কিছু প্রতীক অনেকে গ্রহণ মানে আমাদের ঢুকাতে চাচ্ছে, আধুনিক কিছু প্রতীক আছে। তো সেই সমস্ত কারণে প্রতীক আধুনিকরণ হতেই পারে, আমি জানি না কী করা হবে শেষ পর্যন্ত। কিন্তু জামাত কিন্তু তার প্রতীক ফেরত পাবে এটা অনেকেই বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? বিশ্বাস করে এই কারণে যে তারা মনে করে এই সরকারের উপর জামাতের প্রচণ্ড প্রভাব আছে, জামাত চাইলে এখন অনেক কিছু পেয়ে যায়। তো জামাত তো প্রতীক চাচ্ছে দাঁড়িপাল্লা, কারণ তারা বলছে যে আমরা তো দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 5-6 বার ইলেকশন করেছি, কাজে আমরা দাঁড়িপাল্লা প্রতীক আমাদের এটা দলীয় প্রতীকও বটে, তাহলে আমরা এটা পাবো না কেন? কাজে এই দাবিটা শেষ পর্যন্ত গৃহীত হতে পারে। আর তাছাড়া সুপ্রিম কোর্টের যে ফুল সভায় বিচারকদের, ওটা তো একটা প্রশাসনিক অর্ডার ছিল, ওটার কোনো আইনগত বৈধতা কতটুকু আছে এটা বলা বড় কঠিন, ওটা তো কোনো বিচারিক আদেশ নয়। সেই হিসেবে হয়তো জামাত তার প্রতীক ফেরত পেতেও পারে, কিন্তু এই বিরোধটা রয়ে গেছে। এখন 2-3টা প্রশ্নটা হলো যে জামাতকে যে কারণে নিবন্ধন বাতিল করা হয়েছিল, জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের আগে মানে 2024-এর 1 অগাস্ট একটা নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়। তারপর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে পর আবার একটা নির্বাহী আদেশে জামাত তাদের বৈধতা ফেরত পায়। সব কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু কিন্তু ঘটে যাচ্ছে। আবার যে সরকার জামাতকে তার বৈধতা ফেরত দেয়, মানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে আবার আরেকটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে, ওটাও নির্বাহী আদেশে। তো এবং এই নিষিদ্ধ করার পরে নির্বাচন কমিশন আবার আওয়ামী লীগের নিবন্ধনকে স্থগিত করে। এই জিনিসটা আবার আমি বুঝি না, ঠিক মতো বুঝি না। কেন যে নির্বাচন কমিশনের কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত করার কোনো বিধান আমি খুঁজে পাইনি আরপিওতে। আমি যতটুকু পড়েছি ওইখানে হয় আপনি একটা রাজনৈতিক দলের নিবন্ধন গ্রহণ করবেন অথবা বাতিল করবেন, কিন্তু স্থগিত করার কোনো অপশন আছে আমি দেখিনি। তো কোন ধারা বলে, কোন আইনে নির্বাচন কমিশন স্থগিত করার সিদ্ধান্ত নিল এটা আমি বলতে পারবো না। হয়তো আমার জ্ঞানের ঘাটতি আছে, যদি কেউ আমাকে বলে দেন আমার উপকার হবে আর কি। যাই হোক, মানে আমি একটু হাসলাম এই কারণে, এই যে নিষিদ্ধ হওয়া, আবার নিষিদ্ধ বৈধতা ফিরিয়ে দেওয়া, আবার আরেকজনকে মানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা, আবার তাদেরকে বিচার করা। আওয়ামী লীগকে কিন্তু বিচার করা হবে কেন? আওয়ামী লীগ 24-এ গণহত্যা চালিয়েছিল, মানবতা বিরোধী অপরাধ করেছিল, অবশ্যই বিচার হতেই পারে। তাহলে জামাত যে 1971 সালে মানবতা বিরোধী অপরাধ করেছিল তার বিচার হবে না? এই প্রশ্ন আবার কেউ করে না, কারণ এই প্রশ্ন করা নিষেধ মানে কি, মানে কোনো আইন করে নিষেধ নয়, বাট এটা যে পরিস্থিতি চলছে সবাই জানে এই প্রশ্নটা করলে ঝামেলা হতে পারে, এই প্রশ্নটা আবার কেউ করে না। তো যদি করতো, যদি আইন প্রকৃতপক্ষে সবার জন্য সমান হতো, তাহলে কি হতো? যখন আপনি আওয়ামী লীগের বিচার করবেন 2024-এর কর্মকাণ্ডের জন্য, তখন একই সঙ্গে আপনি 71-এও জামাতের কর্মকাণ্ড নিয়ে বিচার করবেন। তখন আওয়ামী লীগ জামাতের কর্মকাণ্ডের বিচার হয় না এই কারণে যে তখন এই ট্রাইব্যুনালের এই বিচারের ক্ষমতাটা ছিল না। এখন এই ক্ষমতাটা বা ট্রাইব্যুনালের এই ক্ষমতা বৃদ্ধি করছে কিন্তু এই বর্তমান সরকার ট্রাইব্যুনালকে একটা ক্ষমতা দিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে যদি তার বিরুদ্ধে এরকম কিছু প্রমাণ পাওয়া যায়। তো যেহেতু একটা নতুন ক্ষমতায় ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে, তাহলে এই ট্রাইব্যুনালে জামাতের বিষয়টা আসবে না কেন? জামাত তো কিছু মানবতা বিরোধী অপরাধ করেছে, এই দলটাই করেছে, এই নামেই ছিল দলটার, তো তাহলে সেটাকে কেন বিচারের আওতায় আনা হবে না? এই প্রশ্ন কেউ করে না, এই প্রস্তাবও কেউ দেয় না। হয়তো সরকার পাল্টে গেলে আবার কী হয় কে জানে, এটা আমরা বলতে পারবো না। সরকার পাল্টে গেলে নতুন যে সরকার আসবে তারা যদি তাদের জন্য জামাতকে হুমকি মনে করে, তাহলে তো জামাতকে নিয়ে আবার একটা এরকম ট্রাইব্যুনালে মামলা উঠবে, আবার কিছু একটা হবে। এই দেশে ভাই সবই সম্ভব, এই দেশে কখন কোনটা হয় আপনি কিছুই বলতে পারবেন না। সরকার পাল্টে গেলে সব পাল্টে যায়, সরকার পাল্টে গেলে বিচার বিভাগের চিন্তা চেতনাতেও পরিবর্তন আসে। আমরা দেখছি আগে যখন বিচার বিভাগ সবাইকে ফাঁসি দেয়, পরে বিচার বিভাগ সবাইকে বেকসুর খালাস দিয়ে দেয়।
এগুলো আমরা দেখছি। এগুলো দেখতে দেখতে আমাদের অনেক কিছুর উপরে কিন্তু আস্থা উঠে গেছে। তবে সেই প্রসঙ্গ পরে আলোচনাটা হচ্ছে জামাতকে নিয়ে, জামাতের মানে প্রতীক প্রাপ্তি নিয়ে, নিবন্ধন ফেরত পাওয়া নিয়ে, আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে, এবং পেছনে আসতে করে জামাতকে আপনার মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার করা হবে কি না সেটা নিয়ে। এই প্রশ্নগুলোর উত্তর খুবই সহজ, আপনারা সবাই জানেন যে কোন প্রশ্নের কী উত্তর। কাজে নতুন করে সেগুলো উচ্চারণ করলাম না। কখন কী হবে সেগুলো আপনারা সব জানেন। দেশ এভাবেই চলছে। এদেশে সবাইকে সমান চোখে দেখা হয় না, আগেও হয়নি, এখনও হচ্ছে না, হয়তো আগামীতেও হবে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।